তো হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আজকে আমি শাফিন তোমাদের জন্য নিয়ে আসলাম একটি অসাধারণ অ্যানিমে সিরিজ যার নাম ভাইরাল হিট। এই অ্যানিমে সিরিজটা অন্যান্য অ্যানিমে থেকে একটু আলাদা। এই অ্যানিমেটা মেনলি ইউটিউবার দিনে করা হয়েছে এবং অ্যানিমেটা আমার কাছেও ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের জন্য এই অ্যানিমের এক্সপ্লেনেশন নিয়ে হাজির হলাম। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক ভাইরাল হিটের পর্ব 1। তো পর্বের শুরুতে আমাদের একটি ফোন দেখানো হয় যেখান থেকে নিউটিউব নামের একটি অ্যাপ ওপেন করা হয় এবং অ্যাপটি ওপেন করার সাথে সাথে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম পাঙ্গো। তো এখানে পাঙ্গো তার স্কুলের লাঞ্চ টাইমে ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করছে। সে তার ইউটিউব চ্যানেলে 700কে সাবস্ক্রাইবার ডান হওয়ার জন্য সেলিব্রেট করছে। তো এরপর সিনে আমাদের তার সাথে একটি মেয়েকে দেখানো হয় যে কিনা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে এবং সেই মেয়েটির পাগল লাইভ স্ট্রিমিং এ এসে তার নাম জানায় রুমি এবং লাইভ স্ট্রিমিং এ পাগ্গো মেয়েটিকে বলে যে সে কি ধরনের ভিডিও বানায়। উত্তরে মেয়েটি পাগ্গোকে বলে যে সে মেকআপ টিপসের ভিডিও বানায় এবং তারা এটাও বলে যে তাদের কাছে একটি মডেলও আছে। তো এরপরে আমাদের এক ছেলেকে দেখানো হয় যাকে কিনা তারা জোকারের মতন সাজিয়ে রেখেছে এবং এই ছেলেটির নাম হচ্ছে হবিন, যেই অ্যানিমে সিরিজের মেইন ক্যারেক্টার। তো এখানে হবিন মনে মনে বলে যে তারা যে আমাকে তাদের ইউটিউব চ্যানেলের মডেল বানিয়েছে তাহলে তারা আমাকে অন্তত কিছু টাকা তো দিতে পারে, আর তাদের এই দৃশ্য বাহির থেকে সকল স্টুডেন্টরাই দেখছিল। এখনই পাগ্গো হবিনকে একটু রেগে বলেছে তুমি আমাদের ভিউয়ার্সদেরকে কি হাই হ্যালো বলবে না। সেখানে আমরা দেখতে পাই যে হবিন পাগ্গোকে ভয় পায়। শুধু হবিনই না, এমনকি আর অনেকেই পাগ্গোকে ভয় পায়। এরপর পাগ্গো ভিডিওতে বলে যে এখান থেকে এক লাকি সাবস্ক্রাইবার এক ব্র্যান্ড নিউ ল্যাপটপ গিফট পাবে এবং এটা শুনে হবিন মনে মনে বলে যে এগুলো সবই মিথ্যা কথা। আসলে পাগ্গো এগুলো কিছুই দেবে না, সে আসলে সবার সাথে স্ক্যাম করছে। তো লাইভ স্ট্রিমিং এর শেষে দেখা যায় হবিন ওয়াশরুমে তার মুখ ধোয়ার চেষ্টা করছিল, কিন্তু অনেকবার মুখ ধোয়ার চেষ্টা করার পরেও সে তার মুখ থেকে মেকআপ পরিষ্কার করতে পারছিল না। তাই সে মনে মনে ভাবছিল যে সে আর স্কুলে আসবে না, কারণ সবারই ইউটিউব চ্যানেল আছে এবং সবাই টাকা ইনকাম করছে, শুধু আমিই হবিন যে কিনা টাকা ইনকাম করতে পারছি না। না আমি স্মার্ট, না আমার টাকা আছে। এবং এটা ভাবতে ভাবতে যখনই সে ক্লাসে ঢোকে তখন সজরে এক ছেলে তাকে লাথি মারে এবং এই ছেলেটির নাম হচ্ছে স্ন্যাপার, যে কিনা পাগ্গোর ক্যামেরাম্যান। সে তাকে বলে তোকে না বলেছি লাইব্রেরিতে হাসতে হাসতে আসবি। এটা বলে সে আরো মারতে থাকে হবিনকে। বেশ কিছু লাথি খাওয়ার পরে হবিন তার দিকে রাগান্বিত ভাবে তাকায়, যার ফলে স্ন্যাপার একটু ঘাবড়ে যায়। তো এরপর স্থানে আমরা দেখতে পাই রুমি নামের সেই মেয়েটা পাঙ্গোর কাছে যায় এবং তাকে বলে যে আমার ইউটিউব চ্যানেল থেকে এতক্ষণে 30,000 ইয়েন ইনকাম হয়ে গেছে, আর এখানে ইয়েন হচ্ছে জাপানিজ টাকা। তা হবিন শুনতে পেয়ে একদম অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে যে তারা তো এখানে কিছুই করলো না, অথচ তারাই এখানে 30,000 ইয়েন ইনকাম করে ফেললো। তাই হবিন মনে মনে বলতে থাকে যে আমারও তাহলে একটি ইউটিউব চ্যানেল খোলা দরকার। আর এখানে তার পাশে বসে থাকা পাগ্গোর ক্যামেরাম্যান স্ন্যাপারও একই কথা ভাবছিল। সে পাগ্গোর কাছে যায় এবং পাগ্গোর কাছে বলে যে সে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারে। উত্তরে পাঙ্গো তাকে বলে যে ইউটিউব চ্যানেল খুলতে হলে প্রথমেই একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যাতে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তুমি চাইলে তোমার মার ব্যাংক অ্যাকাউন্টও ব্যবহার করতে পারো। তখন স্ন্যাপার পাঙ্গোকে বলে যে আমার মা আমাকে তার ব্যাংক অ্যাকাউন্ট একদমই দেবে না, এর আগে আমি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেক টাকা উঠিয়েছি। তখন স্ন্যাপার চলে যায় হবিনের কাছে এবং তাকে বলে যে তোমার মা কি এখনো বেঁচে আছে? এখনই কি তোমার মা হসপিটালে? তুমি চাইলে তোমার মার ব্যাংক অ্যাকাউন্ট আমাকে দিতে পারো। এই কথা শুনে পাঙ্গো হাসতে থাকে এবং বলে যে এটা কেমন প্রশ্ন, তুমি বরং এটা বলো যে তোমার মাকে এখনো মরে গেছে কিনা। এটা হবিন শুনতে পেয়ে মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলতে পারে না। তো এরপরে আমাদের দেখানো হয় যে হবিন তার মার সাথে দেখা করতে হসপিটালে গেছে। সে তার মায়ের সামনে দাঁড়িয়েছিল এবং তার মা তাকে বলে যে আমি অনেকখানি সুস্থ হয়ে গিয়েছি, এখন আমি বাড়ি যেতে পারবো। এটা শুনে হবিন তার মাকে বলে যে না, তোমার বাড়ি নিয়ে একদমই চিন্তা করা লাগবে না, আমি বাড়ির দেখাশোনা করতে পারবো। তার মা তাকে আবার জিজ্ঞেস করে যে তোমার মুখে এত দাগ কিসের, তুমি মারামারি করেছো নাকি? হবিন তার মাকে বলেছে না, আমি মারামারি একদমই করি না। এরপর আমাদের দেখানো হয় যে হবিন একটি জায়গা থেকে 30,000 ইয়েন নেয়। এটা দেখে বোঝা যায় যে হবিন এখানেই কাজ করে। সে টাকা নেওয়ার পর একটু হতাশ হয়ে মনে মনে বলতে থাকে যে আমি এত কষ্ট করে 30,000 ইয়েন ইনকাম করি, আর অন্যদিকে অন্যরা মাত্র কিছুক্ষণের মধ্যে 30,000 ইয়েন ইনকাম করে ফেলে। তো এরপর দেখানো হয় যে একটি মেয়ে হবিনের কাছে আসে এবং যাকে দেখে হবিন একটু খুশি হয়ে যায়। আসলে এই মেয়েটি হবিনের অনেক পছন্দ, এমনকি হবিনের পাশাপাশি আরো অনেকের পছন্দ। আর মেয়েটির নাম হচ্ছে বমি জয়। তো বমি তাকে বলে যে মাংস কোথায় রাখা আছে তা কি তুমি জানো? উত্তরে হবিন বলে যে ওই পেছনের ফ্রিজের ভেতরে মনে হয় রাখা আছে। তো বমি যখন মাংস আনতে যাচ্ছিল তখনই বাকিরাও তাকে সাহায্য করতে চাচ্ছিল, কিন্তু বমি তাদের বারণ করে নিজেই মাংস আনতে যায়। আর ঠিক একটু পরেই দেখা যায় যে পাঙ্গো লাইভ স্ট্রিমিং করতে করতে তাদের কাছে চলে আসে। পাঙ্গো লাইভ স্ট্রিমিং এ বলতে থাকে যে আজকে আমরা ম্যাকডোনাল্ডস কে ভাইরাল করতে এসেছি। তখন সে তার ভিডিওতে বমিকে দেখায়
দেখায়, যেটা দেখে হবিন বুঝতে পারে যে এখন সে বমের সাথে কথা বলতে চাচ্ছে। তো হবিনের ভাবনা অনুযায়ী পাঙ্গো বমের কাছে যায় এবং একটি বার্গারের ছবি দেখায় ও বলে এই বার্গারটি তাকে 30 সেকেন্ডের মধ্যে বানাতে হবে, আর যদি সে এটা বানাতে ব্যর্থ হয় তাহলে তাকে পাঙ্গোর কাছে তার নাম্বার দিতে হবে। পাঙ্গো আরো বলে যে সে চাইলে বার্গার না বানিয়েও নাম্বার দিতে পারে, এতে তার চ্যালেঞ্জ পূরণ করতে হবে না। সে এটাও বলে যে সে আসলে তার নাম্বার নিতে চাচ্ছিল না, কিন্তু ভিউয়ার্সদের রিকোয়েস্টে তার এটা করতে হচ্ছে। তো এটা দেখে হবিন মনে মনে বলে যে এগুলো সবই মিথ্যা কথা, সে আসলে ববের ফোন নাম্বার নিতে চাচ্ছে। তো হবিন সেখানে 30 সেকেন্ডের মধ্যেই পাঙ্গোর সেই দেখানো বার্গারটি তৈরি করে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। হবিন পাঙ্গোর বার্গারটি দিয়ে বলে যে আপনি যেমন বার্গার চেয়েছিলেন আমি ঠিক তেমন বার্গারটি আপনাকে দিয়েছি, এখন আপনি আপনার বার্গার নিয়ে চলে যান, আপনার জন্য বাকিরা ডিস্টার্ব হচ্ছে। তো হবিন এটা বলে চলে যাচ্ছিল এবং তার বাকি সহকর্মীরা প্রশংসা করতে থাকে, কিন্তু মনে মনে হবিন ভাবে যে কাল স্কুলে গেলে নিশ্চয়ই তাকে মার খেতে হবে। তো তারপর আমাদের হবিনের বাড়ি দেখানো হয়, যেখানে কিনা স্নেপার হবিনের মার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে গেম খেলছিল এবং হবিন তার জন্য রামেন বানাচ্ছিল। হবিন তখন মনে মনে ভাবছিল যে আমার বাড়ি এবং আমার মার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে স্নেপার গেম খেলছে, আর সেখানে আমি তার জন্য রামেন বানাচ্ছি, তাই সে রামেনে তার থুতু মিশিয়ে দেয়। যখনই হবিন স্নেপারের কাছে যাচ্ছিল এবং স্নেপার 30,000 নিয়ে যেতে যাচ্ছিল, ঠিক তখনই ভুল করে হবিনের পায়ের সাথে স্নেপারের কম্পিউটারের তার খুলে যায় আর রামেন স্নেপারের মুখে পড়ে যায়, যার ফলে স্নেপার আর জিততে পারে না। এরপর স্নেপার হবিনকে মারতে থাকে এবং হবিনও স্নেপারকে বলে যে আমি এটা ইচ্ছে করে করিনি। তবে স্নেপার তার কোনো কথাই শোনে না, সে তাকে আরো মারতে থাকে এবং মারতে মারতে বলে যে তোর জন্যই তোর মার ক্যান্সার হয়েছে, যা শুনে হবিন আর থামে না। সে সাথে সাথেই পড়ে থাকা রামেন নিয়ে স্নেপারের মুখে মারে এবং প্রথমবারের মতন সে স্নেপারকে ঘুষি মারে, যা থেকে স্নেপার হবিনকে একটি প্যান দিয়ে মারতে থাকে এবং হবিনও স্নেপারকে ঘুষি মারতে থাকে এবং তাদের মারামারি চলতে থাকে। এভাবে মারামারি শেষে স্নেপার বাড়ি থেকে চলে যায়। তো এভাবেই অনেক রাত হয়ে যায়। হবিন ঘরে একা একা ভাবতে থাকে যে চারিপাশে অনেক কিছু ভেঙে পড়ে আছে, এগুলো ঠিক করতে অনেক টাকা লাগবে। সে নিজের ওপর আফসোস করতে থাকে এবং আফসোস করতে করতে বলতে থাকে যে আমি সবসময় টাকা নিয়ে ভাবি, আমি যদি বড়লোক হয়ে জন্মাতাম তাহলে কত না ভালো হতো। তারপর সে ঘুমোতে যায়। ঘুমোতে গিয়ে তার মনে পড়ে যে তার বাড়ির বিদ্যুৎ বিল বাকি আছে, এটা ভাবার সাথে সাথে সে বিদ্যুৎ বন্ধ করে দেয় এবং ঘুমিয়ে যায়। তো পরের দিন সকালে তার ঘুম ভাঙে এক ফোন কল থেকে, যে ফোন কল করেছে স্ন্যাপার। সেখানে সে হবিনকে বলে যে তুমি এখনই আমাদের মারামারি ভিডিও ইউটিউব থেকে ডিলিট করো। উত্তরে হবিন বলে যে আমি তো কোনো ভিডিও করিনি। পরে স্ন্যাপার বলে যে কাল তোমার পা লেগে মনিটরে তার খুলেছিল, কিন্তু কম্পিউটার ও ক্যামেরার তার লাগানো ছিল। তো এটা শুনে হবিন বিশ্বাস করতে চায় না, সে বলে যে আমি এমনটা করিনি। পরে স্ন্যাপার বলে যে তখন লাইভ স্ট্রিমিং হচ্ছিল, তাই সেই ভিডিও আর বন্ধ হয়নি। তো হবিন তা চেক করতে ইউটিউব খোলে এবং দেখে সত্যি তাদের মারামারির ভিডিও আপলোড হয়েছে ও তাদের ভিডিও ইউটিউবে একদম ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিওতে 10,000 কমেন্টস হয়েছে এবং আরো অনেক সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তো তখন হবিন মনে মনে ভাবে যে আমি এতদিন শুধু সবার আড়ালে মার খেতাম, আর এখন আমি পুরো পৃথিবীর সামনে মার খাচ্ছি। তো যখন সে ভিডিওটা ডিলিট করতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখে একটা কমেন্ট পড়ে, যেখানে বলা আছে যে মনে হয় সে এই ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করবে, প্রতি ভিউ 0.1 ইন করে পাবে। তো এটা দেখে হবিন দেখতে চায় যে তাহলে তার ভিডিওতে কত ভিউ হয়েছে। পরে সে তার ভিউ দেখে একদম চমকে যায়, সে দেখে যে তার ভিডিওতে 10 মিলিয়ন ভিউ হয়েছে। তো এরপর আমাদের তাদের স্কুল দেখানো হয়, যেখানে সবাই তাদের ভিডিও দেখছিল এবং বলছিল যে এত কিছু হওয়ার পরেও কি তারা স্কুলে আসবে, আমি হলে তো একদমই আসতাম না। এরপর দেখা যায় যে স্ন্যাপার স্কুলে এসেছে এবং সে সবাইকে এভাবে দেখে লজ্জাবোধ করে, তাই সে তার সম্মান বাড়ানোর জন্য একটি মোটা ছেলেকে মারতে যায় এবং সে তাকে একটা খুশি মারার সাথে সাথে মোটা ছেলেটা তাকে মারতে শুরু করে। সে পাগ্গোকে সাহায্য করতে বললেও পাগ্গো তাকে সাহায্য করে না। মোটা ছেলেটার হাতে মার খেয়ে স্ন্যাপার সম্মান বাড়ানোর পরিবর্তে আরো সম্মান কমে যায়। তো এরপর আমাদের দেখানো হয় যে হবিন হসপিটালে গেছে তার মার ফিস দেওয়ার জন্য। সে দেখে যে এই মাসের ফিস 1,20,000 ইয়েন হয়েছে। তবে সে এত বেশি চিন্তা না করে সকল টাকাই দিয়ে দেয়, কারণ সে মনে করে যে ইউটিউব থেকে সে শীঘ্রই অনেক টাকা পেতে যাচ্ছে। তো এরপরে যখন সে হসপিটাল থেকে বের হয়ে হাঁটছিল, ঠিক তখনই স্ন্যাপার হবিনের কাছে আসে এবং হবিনকে অনেক জোরে একটি ঘুষি মারে। পরে বলে যে তুমি হয়তো কিছু টাকা ইনকাম করেছো, কিন্তু আমি স্কুলেও আমার সম্মান হারিয়ে ফেলেছি, তাই তোমার উচিত আমাকে অর্ধেক টাকা দেয়া, কারণ আমি সেই ভিডিওতে আছি এবং আমি লাইভ স্ট্রিমিং করছিলাম। তো তখন হবিন তাকে এক লাথি মারে এবং বলে যে কম্পিউটার আমার ও ব্যাংক অ্যাকাউন্ট আমার মায়ের, তাই আমি তোমাকে কোনো টাকা দেব না।
না। আর এরপর শুরু হয় তাদের মধ্যে মারামারি। এখানে হবিন আর তাকে ভয় পায় না, কারণ এর আগেও সে তার সাথে মারামারি করেছে। তো এরপর বিকেলে দেখা যায় যে হবিন ও স্নেপার একই বেঞ্চে বসে আছে, আর হবিন স্নেপারকে বলছে যে তুমি আর কেঁদো না, কারণ তুমি কাঁদলেও আমি তোমাকে কোনো টাকা দেবো না। পরে স্নেপার তাকে কিছুক্ষণ আগে তাদের মধ্যে হওয়া মারামারি ভিডিও দেখায়, যা দেখে হবিন একদম রেগে যায় এবং হবিন স্নেপারের কলার ধরে ফেলে এবং বলে তুমি এই ভিডিও কখন করলে। তো এরপর স্নেপার বলে যে তোমার কোনো টেনশন নেওয়া লাগবে না, কারণ এই ভিডিও ছাড়লে সবাই স্ক্রিপ্টেড ভিডিও মনে করবে, তবে আমি তোমাকে অনেক টাকা ইনকামে সাহায্য করতে পারি। তো এটা শুনে হবিন বলে কিভাবে? তো স্নেপার বলে যে আমি পাঙ্গর চ্যানেলের প্রডিউসার ছিলাম, তাই আমি অনেক ভালো ক্যামেরাম্যান, এডিটর, এমনকি স্ক্রিনিং ও ব্যাংক থেকে টাকা তুলতে পারি। তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি। তুমি ক্যামেরার সামনে থাকবে আর আমি হব তোমার প্রডিউসার। তো এরপর হবিন বলে যে তুমি তাহলে কিভাবে টাকা ভাগাভাগি করবে? এটা শুনে স্নেপার মনে মনে ভাবে যে আমার কাজ হয়ে গেছে। সে হবিনকে বলে যে তুমি আর আমি বন্ধু, তাই আমি 90% ও তুমি 10%। তো এটা শুনে যখনই হবিন হাত মেলাতে যাবে তখন সে হাতটা মেলিয়ে তাকে আঙুল দেখায় এবং বলে যে তাহলে থাক, আমি চলে যাই। এবং এটা বলেই সে চলে যেতে থাকে, যা দেখে স্নেপার বলে যে আচ্ছা থামো থামো, তোমার তাহলে 30% ও আমার 70%, তোমার তাহলে 40% ও আমার 60%, আচ্ছা একটু দাঁড়াও, তোমার তাহলে 90% ও আমার 10%। এটা শুনে হবিন একটু মুচকি হেসে তার দিকে তাকায়। তারপর স্নেপার মনে মনে ভাবে যে আমি যাকে বোকা ভাবলাম সেই আমাকে বোকা বানিয়ে দিল। তারপর হবিন বলে যে তুমি কি ধরনের ভিডিও বানাতে চাও? উত্তরে স্নেপার বলে যে আমরা বুলি করে নিয়ে ভিডিও বানাবো। এবং এভাবেই শেষ হয়ে যায় ভাইরাল হিট অ্যানিমে সিরিজের পর্ব 1।